সুশীল সমাজের দাবিদার ফরহাদ মজারের কথাই বলছি। বাংলাদেশের এবং বিশ্বের বরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য শাহবাগে শয়তান ইমরান সরকার লাকি সহ যে আওয়ামী লীগপন্থী প্যাসি স্বৈরাচারী জালিমের লোকজন একত্রিত হয়েছিল, তাদের সেই গণজাগরণ মঞ্চ ছিল শাহবাগে। বাংলাদেশকে ইসলাম শূন্য, মেধা শূন্য, আলেম শূন্য এবং পৌত্তলিকতায় ভরপুর করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ জালিম স্বৈরাচারী সরকারের যে পরিকল্পনা ছিল, বাংলাদেশকে পুনরায় পৌত্তলিকতা বা মূর্তি পূজার দিকে নিয়ে হিন্দু বানানোর জন্য সেই পরিকল্পিত শাহবাগীদের গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়েছিল এই ফরহাদ মজহার নামের কুলাঙ্গার ফালতু লোকটি। একই সাথে তার সাথে ছিল আলিম নামের জালিম নামের কলঙ্ক শোলাকিয়ার ইমাম মাসুদ, এবং তার সাথে ছিল তথাকথিত কলরবের নষ্ট ফালতু আজেবাজে শিল্পী মুফতি সাঈদ এবং আওয়ামী তোলামা লীগের, জোলামা লীগের, নষ্ট লীগের, ফালতু লীগের, জাহান্নামী লীগের কিছু ইসলামের লেবাসদারি নামদারি মুসলমান তথা কাফের মোশরিক জাহান্নামীরা। তো এই ফরহাদ মজার ওই জাহান্নামী ফ্যাসিস্ট নষ্ট ফালতু স্বৈরাচার গুম খুম হত্যা দর্শন লুট পাচারকারী, বাংলাদেশের কোটি কোটি টাকা পাচারকারী জালিম হাসিনা ফ্যাসিস্টের দোসর এই ফরহাদ মজারও সেই দোসর। এই ফরহাদ মজার সুশীল নামের কলঙ্ক, সুশীল নাম দিয়ে বেড়ায় বাংলাদেশে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন কৌশলে একমতে আবার তারা সমন্বয়ক তথা ছাত্র জনতার বিপ্লবের স্বাধীনতার জনগণের সাথে যে মত বিনিময় সভা, সেখানে যে সেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভুপাদ নামের জালিম মুশরিক হিন্দু পৌত্তলিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থানকারী রাষ্ট্রদ্রোহী তথা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুপাদের পক্ষে সাফাই গিয়েছে, তাকে মুক্তি দিতে হবে। তাকে কেন বন্দি করা হলো সে তো ভালো লোক। আর জালিম এই ফরহাদ মজার, তুই তো নাস্তিক কাফের মোশরিক মূর্তি ভিজারি, মূর্তি দিয়ে সারা বাংলাদেশকে সয়লাভ করে ফেলা হয়েছিল। সে আবার ফেসবুক সহ ইউটিউবে বলতেছে এগুলো ভাস্কর্য, এগুলো বাংলা না হলে হতো, এগুলো ভাঙাটা ঠিক হয়। আর নষ্ট ফালতু আমাদের নবী বলেছে মূর্তি ভাঙার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে। ইসলাম পৌত্তলিকতা এবং মূর্তি গড়ার পক্ষে নয়, তবে সংখ্যালঘু সম্প্রদায় তাদের যে বিভিন্ন ধর্মীয় দেবদেবী তারা পূজা করে, সেসব ব্যাপারে হস্তক্ষেপ করতে ইসলাম নিষেধ করেছে। তারা ধীরে ধীরে যদি বুঝতে পারে নিজেরা, সেটা ইসলামে আসে বাধা নেই। কিন্তু তাদের উপাসনালয়ে গিয়ে বা তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বা তাদের দেবদেবীদেরকে ভাঙা বা ধ্বংস করার রীতি ইসলামে করে নাই। ইসলামে বলছে তোমরা সহজ করো, কঠিন করো না, শুভ সংবাদ দাও, ঘৃণার সৃষ্টি করিও না। কিন্তু কোনো মুসলমান যদি মূর্তি নির্মাণ করে, কোনো মুসলমানের মূর্তি যদি মোড়ে মোড়ে তৈরি করে বা মোড়ল বানায়, সেগুলো ইসলামী শরীয়তে হারাম এবং মুশরিক তারা জাহান্নামী কাফের। এগুলা জুলাই বিপ্লব তথা 5 আগস্ট পরবর্তী সময়ে সব সেই দিনে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে। এটা হলো ইসলাম অন্য ধর্মে হস্তক্ষেপ করে না। নিজ ধর্মের লোক যারা যদি মূর্তি নির্মাণ করে, বিভিন্ন রকমের পূজা অর্চনা, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান আদি করে দেওয়া হয়, সেটা মুশরিকদের কাজ। মুসলমানদের থেকে ওখান থেকে ফিরিয়ে আনা ফরজ। তথাকথিত মুসলিম নামদারি জন্মগতভাবে অমুসলিম সে সমস্ত পরিবার যারা আওয়ামী লীগ করতো এবং আওয়ামী লীগ সরকারের দোষর, এবং তারা নিজেরাও নাকি ওই হিন্দুর পরশে জন্মগ্রহণ করেছে বাংলাদেশের মানুষ, ওই হিন্দুদের পক্ষ অবলম্বনকারী দেশকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়ে ধ্বংস লিয়ায় মেতে উঠা আলেম ওলামার ফাঁসিদাতা, ইসলামকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার নির্লজ্জাকারী সেই বাকশালী স্বৈরাচারী জালিম সরকারের পক্ষে এই ফরহাদ মজার কুলাঙ্গার নষ্ট ফাত্তুলটা দাঁড়িয়েছে। যেইখানে দেখবেন এই লোকটাকে বয়কট করবেন, বাংলার জমিনে এই ধরনের আলটু ফালটু নষ্ট তথাকথিত সুশীল নামের
নাস্তিক বেঈমান পত্তলিকদের জায়গা হবে না ইনশাল্লাহ।